প্রতিটি কলামে যে লেখাগুলো থাকে কলাম অনুযায়ী, যেমন এখানে নাম্বার আছে এবং নাম্বারটাকে ইউজুয়ালি আমরা এখানে জেনারেল হিসেবে দেখতে পাই। এখানে আমাদের হোম ট্যাবে নাম্বার গ্রুপের ভেতরে এখানে এটাকে নাম্বার ফরম্যাট বলা হয়, জেনারেল নাম্বার ফরম্যাট। এটাকে ইচ্ছা করলে আপনি একটি নাম্বার করে দিতে পারেন। আপনি যদি নাম্বারে ক্লিক করেন, এটি নাম্বার উইথ ডেসিমাল হয়ে গেল, যদিও সিরিয়ালে কখনো ডেসিমাল থাকে না। বা আপনি এখান থেকে চাইলে এটাকে টাইম করে দিতে পারেন। এটাকে যদি আমরা বড় করি তাহলে টাইম হিসাবে আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি সিরিয়ালেও কখনো টাইম থাকে না। আপনি এটাকে চাইলে ফ্র্যাকশন করতে পারেন, সায়েন্টিফিক করতে পারেন। আবার এটাকে চাইলে আপনি ডেটও করে দিতে পারেন। এখানে ডেট চলে আসছে, যদিও অ্যাকচুয়ালি আমরা ডেট এখানে চাইনি। আমাদের যেটি দরকার এটি অ্যাকচুয়ালি টেক্সট হিসাবে থাকবে, আমরা টেক্সট হিসাবে রেখে দিতে পারি। আর টেক্সটের ক্ষেত্রে একটি বিষয় আমরা বলে রেখেছি যে টেক্সট যদি কিছু লেখা থাকে তার সাথে যদি কিছু থাকে, যেমন লেখে আমরা যেমন ড্যাশ দিয়ে 0001 দিয়েছি, সেটাকে অটোফিল করলে অটোমেটিক সেটা অটোফিল হয়। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেটাকে সিলেক্ট করে আমরা এটাকে জেনারেল দিয়ে রাখছি, কোনো প্রকার নাম্বার নয়। এটাকে আমরা আরেকটু বড় করে রাখি। এইবার আমাদের এখানে যে আর্নিংগুলো আছে সেটাকে যদি আমরা এখানে সিলেক্ট করি, এইটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা যদি বলি নাম্বার, তাহলে এটা নাম্বার হবে। যদি এটাকে বলি কারেন্সি, তাহলে সামনে একটা ডলার সাইন আসবে এবং ডলার সাইনটাকে অল্টার করে আপনি আপনার যে লোকাল কারেন্সি সেটাও ব্যবহার করতে পারেন। আপনি যদি বলেন এটা অ্যাকাউন্টিং, তাহলে সেটা অ্যাকাউন্টিংয়ের ফরম্যাটে যেভাবে আসা উচিত আসবে। এছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন পার্সেন্টেজ, এবং পার্সেন্টেজ দিলেই দেখবেন যে সংখ্যাগুলো অস্বাভাবিক রকমের হয়ে গেছে। আসলে 1 যদি লেখা থাকে কোনো ঘরে, আমাদের এই ঘরটাতে 1 লেখা আছে, এটাকে যদি আপনি এখন পার্সেন্টেজ করেন তাহলে কি দাঁড়াবে? 1 মানে কিন্তু হচ্ছে 100%। কাজেই প্রত্যেকটার সাথে বলা যেতে পারে যে 100 দিয়ে গুণ করা হয়েছে। আবার এটাকে যদি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে চান, এখান থেকে আপনি যদি জেনারেলে প্রেস করেন স্বাভাবিক অবস্থায় আসবে। পার্সেন্টেজ যে ঘরে আছে সেগুলোকে যদি সিলেক্ট করি আমরা, সেগুলোকে সিলেক্ট করবার পরে এখান থেকে যদি জেনারেলে ক্লিক করি তাহলে দেখা যাবে এগুলো এক একটা ফ্র্যাকশন হিসেবে এসেছে, ডেসিমেলের পরে কিছু নাম্বার হিসেবে এসেছে। এইটাকে আপনি ইচ্ছা করলে কিন্তু ফ্র্যাকশন হিসেবেও দেখাতে পারেন, যদিও এটা সবার কাছে অর্থবোধক না, সবাই এটা বুঝবে না। যদি প্রয়োজন পড়ে আপনি চাইলে এটা সায়েন্টিফিক্যালি দেখাতে পারেন, যদি সায়েন্টিফিক নোটেশনগুলো বোঝার মতো 3.5 তারপর 10 × 10⁻⁻1 এভাবে লেখা আছে, এক একটির ক্ষেত্রে এক একটা। এটাও হয়তো অনেকে নাও বুঝতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় কমিশন রেটটা, যেহেতু এটা পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ রেখে দেওয়াটাই বেটার। এখন আমরা যেটা চাচ্ছি যে এখানে যে আর্নিংগুলো আছে সেগুলো আমরা এখানটায়, যেহেতু ডলারে ছিল, আমরা এটাকে কারেন্সি ব্যবহার করতে চাচ্ছি। কারেন্সি ব্যবহার করার ফলে যেটা হলো, সামনে একটা করে ডলার সাইন আসলো। এখন ডলার সাইনটাকে যদি চেঞ্জ করতে হয়, এখানে ক্লিক করলাম নাম্বারে সিলেক্ট থাকা অবস্থায়, আবারও বলছি এটাকে সিলেক্ট করলাম, নাম্বারের পাশে ক্লিক করলাম। এখান থেকে সিম্বল আছে আমাদের ডলারের এবং বিভিন্ন দেশের বিভিন্ন সিম্বলগুলো আছে। এখান থেকে খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের বাংলাদেশের যে টাকা, আপনি সেই টাকাকেও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানটায় এই তো বাংলাদেশ টাকা, এখানে যদি সিলেক্ট করেন, ওকে করেন, তাহলে লেখার পরে শেষে টাকা আসবে। যদি মনে হয় যে না এটা অ্যাকচুয়ালি ডলার ছিল, ডলারটাই বেটার, আপনি ডলার রেখে দিতে পারেন।
আবার যদি এখানে নাম্বার আছে, সেই নাম্বারগুলোর ক্ষেত্রে আপনি যদি এমনটা করতে চান যে প্রত্যেকটার পরে আপনি চাচ্ছেন যে দশমিকের পরে শুধু 2 ঘর থাকবে, তাহলে সেটা কিভাবে করতে পারেন? এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ ডেসিমাল একটা বাটন আছে। আমরা শুধু নাম্বারগুলোকে সিলেক্ট করে নিয়েছি। ইনক্রিজ ডেসিমাল আছে, ডিক্রিজ ডেসিমাল আছে। ইনক্রিজ ডেসিমাল যদি দিতে থাকি তাহলে দশমিকের পর ঘরের সংখ্যা বাড়বে। ডিক্রিজ ডেসিমাল যদি দিতে থাকি দশমিকের পরের ঘরের সংখ্যা কমতে থাকবে। তো আমরা 2টা ঘর নিতে চাই, সেই হিসেবে চলে আসলো। পার্সেন্টেজ সিলেক্ট করেছি। পার্সেন্টেজের পরে আমি কোনো প্রকার ডেসিমাল রাখতে চাচ্ছি না, তাহলে আমরা এটাকে ডিক্রিজ ডেসিমাল করে একদম ডেসিমাল ফ্রি করে ফেললাম। আবার এখানটায় যে ডেটগুলো আছে, ডেটগুলোকে আপনি সিলেক্ট করলেন, ডেট অফ ট্যুর। এখান থেকে আপনি ইচ্ছা করলে লং ডেট দিতে পারেন, বিশাল বড় একটা ডেট আসবে। আপনি ইচ্ছা করলে এটাকে শর্ট ডেট বানিয়ে দিতে পারেন, বা এখান থেকে গিয়ে নাম্বার এখানে ক্লিক করে আরও বিভিন্ন রকমের ডেটের যে ফরম্যাটগুলো রয়েছে, বিশেষ করে এই ফরম্যাটটা, প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, এই ফরম্যাটও আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো এরকম নাম্বার ইনপুট করা হয়েছে, তারপর সেটাকে অল্টার করার জন্য যে এখানে এক্সেলে কাজ করার জন্য অসংখ্য টুল রয়েছে। তো সামনের দিকে আমরা আরও কিছুর সাথে পরিচিত হব।